আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলেমিশে তিন বেলার ভেতরে এক বেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকাতেও শান্তি আছে, কিন্তু শত্রুতা সৃষ্টি করে সবসময় একটা অস্থিতিশীল এই জীবন চলে যায় কি থাকে, থাকে কি চলে যায়, এ আতঙ্কে থাকার কোনো অর্থ আমি মনে করি আছে বলে পৃথিবীতে মনে হয় না। দেখেন, আজকে ভারতের মতো এত বড় একটা রাষ্ট্র, সেখানে কিছু গ্রুপ কারোর ইন্ধনে বা পোকে পড়ে বা উস্কানিতে পড়ে দেশে অশান্তি সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করছে। সেটা অনেকাংশে বোঝা যাচ্ছে। ইট মে বি ডিপ স্টেটের খেলাও হতে পারে বা অন্য খেলাও হতে পারে, সেটা অনেকাংশেই দেখা যাচ্ছে। এই যে কথা হলো, ভারতের মধ্যে একটা রাষ্ট্র, সেখানকার প্রধানমন্ত্রী তিনি যখন কোনো সিদ্ধান্ত নেন, কারণ কোনো ব্যক্তি তো আর ক্ষমতাচ্যুত হতে চায় না বা ক্ষমতা থেকে চলে যেতে চায় না। কিছুক্ষণ আগে ভারতের একটা মানে মানে হামলার ঘটনা দেখলাম, যে মুসলমানরা আই লাভ মোহাম্মদ বলে মিছিল শুরু করেছে। এই মিছিলের এক পর্যায়ে যে সেটা দাঙ্গায় রূপ নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হয়তোবা হিন্দুরাও বিপরীত অবস্থান নিয়েছে। পুলিশ মধ্যস্থতা করতে যখন মুসলমানদেরকে পিছু হটতে বলে, আর আপনারা জানেন এখন দুর্গা পূজার শুরু, আজ রাত থেকে হয়তোবা দুর্গা পুজো শুরু, তারা ধর্মীয় উৎসব নিয়ে ব্যস্ত। এই সময় আমার মনে হয় না যে আই লাভ মোহাম্মদ এই স্লোগান দিয়ে আপনার তাদের পূজাকে কোনোভাবে বিঘ্নিত করা বা তাদের সাথে উস্কানিমূলক আচরণ করে মারামারি বা সংঘর্ষে জড়িয়ে পড়া। কারণ এতকাল নয় সেতকাল নয়, এখন যখন হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, সেই সময় যদি আপনি যে বিশাল বড় মিছিল নিয়ে তাদের সামনে যে দাঙ্গা বাঁধতে পারে বা সংঘর্ষ বাঁধতে পারে, এটাও কিন্তু এই ফিতনা ফ্যাসাদের মধ্যে পড়ে। আর ফিতনা ফ্যাসাদ কিন্তু হত্যার চেয়েও জঘন্য অপরাধ, যেখানে বলা হয়েছে হত্যা করলে তার কোনো ধরনের মাপ নেই, ক্ষমা নেই, স্বয়ং আল্লাহ তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবে না। সেখানে আপনি এই যে হিন্দুদের দুর্গাপূজা উৎসবের সময় যে আপনি এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেশের শান্তি বিনষ্ট করবেন বা ফিতনা এবং ঝড় ঝঞ্ঝা বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন, তাহলে আপনি ফিতনাকারী হয়ে যাবেন। আর ফিতনাকারী হলে ফিতনা হত্যার চেয়ে খুনের চেয়েও জঘন্য অপরাধ। এটা যারা বোঝে না তারা উগ্রপন্থী, আর উগ্রপন্থীরা কখনো ইসলাম প্রিয় ব্যক্তিবর্গ বা ইসলাম প্রিয় ব্যক্তিতে পরিণত হতে পারে না। এক পর্যায়ে পুলিশের সাথে এই মুসলমানদের সংঘর্ষ বেঁধেছে। তারা পুলিশের উপর খোয়া মেরেছে বা পাথর মেরেছে, সেটা ঢিল ছুঁড়েছে, ইট ছুঁড়েছে। সেটার জন্য তারা আবার পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার পাশাপাশি 12 দুনো 24 জন বা 30 জনের মতো লোকদেরকে আটক করেছে বা গ্রেপ্তার করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, সাময়িকভাবে দুঃখিত একটু বলে নিলাম, কারণ যেখানে বসে ভিডিও করছি ওখানকার বিদ্যুৎ চলে গিয়েছে। আপনারা আমার চেহারা না দেখে দয়া করে কথা শুনুন, আমি কি বলতে চাচ্ছি এটাই তো মুখ্য বিষয়। কথাই মুখ্য বিষয়, চেহারাটা নয়। এখন সেই পরিস্থিতিকে সামাল দিতে বেশ 2-3 জায়গায় সংঘর্ষ বেঁধেছে। আমি যেসব মুসলমানরা এখানে আন্দোলনে নেমেছে, আমি তাদেরকে অনুরোধ করব, দেখেন আসেন শান্তিতে আসেন, বেশি শান্তি চেন না। বেশি শান্তি চাইতে হলে, কারণ ভারতের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে মনে করেন আপনাদেরকে ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত করছে না। আপনারা কোনো ব্যক্তি বা বর্গের উস্কানিতে পড়ে তাদের ধর্ম তারা যে হিন্দুরা যে দুর্গাপূজা উৎসব পালন করছে, সেই দুর্গাপূজা উৎসবে সংঘর্ষের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করিয়েন না। তাতে করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে,
সরকার আপনার নিয়ন্ত্রণের জন্য দমন নিপীড়ন নির্যাতন চালাতে পারে, আবার এদিকে তারাও মানে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে পারে, আপনারাও আক্রমণ করলেন। দিন শেষে কিন্তু কোনো লাভ নেই, কারণ আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনি আপনার ধর্ম পালন করুন, সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে তখন আপনি আপনার রাজ্য আপনার শাসকের কাছে বিচার দিন। কিন্তু আপনার ধর্মের যে মৌলিক বিষয়গুলো সেগুলোকে যদি কেউ বাধাগ্রস্ত না করে, তাহলে আপনি অন্য ধর্মকে মানে প্রভাবিত করা, তাদের বাধাগ্রস্ত করলে আপনার ঈমান হারিয়ে ফেলবেন, আপনি আপনার ধর্মচ্যুতি হয়ে যাবেন, আপনি ফিতনা ফ্যাসাদ বা ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলা করার জন্য আপনি ওই হত্যার চেয়ে জঘন্য অপরাধে জড়িয়ে পড়বেন। আর ভারতের মতো একটা রাষ্ট্রে, এই যে লাদাখে যে নেতা ছিল তাকে আটক করা হয়েছে, এখন অনেকে বলছে এই নেতাকে কেন আটক করা হবে, তাহলে এই নেতা বারবার উস্কানি দিয়ে ওই অঞ্চলকে উত্তপ্ত করে রাখবে, বারবার পুলিশের সাথে সংঘর্ষ হবে। শোনা গিয়েছে ওই দিন 4 জন মারা গিয়েছে, আর বারবার লোকজন মারা যাবে, এটাই কি সরকার চায়? না আপনারা সাধারণ জনগণ চান? মানে বিষয়টা হলো, আমি দেখেছি ওখানে অক্টোবর মাসে 8 তারিখ না কয় তারিখে সরকারের সাথে আলোচনায় বসার কথা, কিন্তু আলোচনার আগেই তারা নিজেদেরকে সংঘর্ষে জড়িয়ে ফেলেছে। এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভারতকে ভাগ করার প্রোগ্রাম আসছে। দেখেন যেসব দেশগুলো ভাগ হয়েছে, যারা মানে মানে স্বাধীনতা লাভ করেছে বলে আনন্দ প্রকাশ করছে, তাদের দেশ নিয়ে একটু গবেষণা করেন। আমি বিশেষ করে ভারতের যারা মুসলমান আছে বা ভারতের যারা এই আন্দোলন মানে বিভিন্ন গোষ্ঠী যারা আন্দোলন করছে তাদেরকে অনুরোধ করব, দেখেন আপনারা যারা গণ অভ্যুত্থান করে বা যারা মানে বিদ্রোহ করে সংঘর্ষ করে দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, সেই দেশগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন, তারা কিন্তু কেউ শান্তিতে নেই। আপনারা মানে আমার কথা মানবেন কি শুনবেন আমি জানি না, কিন্তু কথা হলো তারপরেও আমি একটু দিক নির্দেশনা হিসাবে আপনাদেরকে কিছু পরামর্শ দেই। কারণ আপনারা দেখেন, যদি একটা আফগানিস্তানের অবস্থা এখন চরম খারাপ, ওখানে যে নারীরা আছে, ওখানে যে সাধারণ জনগণ আছে, তাদের না খেয়ে কষ্টে ক্লেশে দুঃখে তারা দিনাতিপাত করতেছে। তাদেরকে সরকার পানি পর্যন্ত, খাবার পানি, একটা পরিবারকে 6 থেকে 7 লিটার পানি দেওয়া হয় একটা পরিবারকে একদিনের জন্য, তাও রেশন কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে নিতে হয়। এসছে চরম বিপর্যস্ততা। একটুখানি ভূমিকম্প হয়েছে, সরকার তাদেরকে খাবার পর্যন্ত দিতে পারতেছে না, তাদেরকে রেস্কিউ করার মতো শক্তি সামর্থ্য এই সরকারের নেই, এবং এই সরকার সবসময় আনস্টেবল, অস্থিতিশীল। এই দেশের নারীদের কি খারাপ অবস্থা, বাজে অবস্থা, নাজুক অবস্থা, সেটাও আপনারা বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা যে দেশগুলো গণ অভ্যুত্থান করে এসেছে সেই দেশগুলোর অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, শ্রীলঙ্কার অবস্থা দেখেন, বিভিন্ন মানে যে দেশগুলো আছে তাদের অবস্থা দেখেন। এই জন্য আপোষ করেন, সরকারের সাথে বারবার সিটিং করেন, মিটিং করেন, আন্দোলন করে মানে খুব বেশি মানে ফ্রুটফুল কোনো কিছু পাওয়া যায় না। আর স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতা ধরে রাখতে পারবেন কিনা, বা আপনি যেটা চাচ্ছেন সেটা কতটা যৌক্তিক, মানে প্রাথমিক পর্যায়ে আপনার কাছে সেটা যৌক্তিক মনে হলো। কারণ সরকার যদি আপনার সুযোগ সুবিধা, কারণ সরকার তো আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে, আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আছে, সে যদি মনে করে যে এই জনগণ আমাকে ভোট দেবে না, আপনার উপর লাঠিচার্জ করলে তো ভোট দেবেন না, আপনার উপর অত্যাচার করলে আপনি ভোট দেবেন না, ক্ষমতায় তো আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হবে। তারপরেও সরকার কেন দিচ্ছে না, কেন আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে না, এটা নিয়ে একটু ভাবুন। কারণ আপনি যেটা চাচ্ছেন হয়তোবা আপাতত দৃষ্টিতে, আপেক্ষিক দৃষ্টিতে আপনার জন্য কল্যাণকর মঙ্গলকর মনে হচ্ছে, কিন্তু দিন শেষে যে সেটা কতটা কল্যাণকর মঙ্গলকর থাকবে সেটা একটু ভাবুন। কারণ সব জায়গায় সব কিছু ঠিক নয়। আপনার মসজিদের সামনে এসে আপনি যখন জুম্মার নামাজ পড়বেন, তখন যদি কেউ এসে হিন্দুদের মানে জয় শ্রীরাম বলা শুরু করে বা হরে কৃষ্ণ হরে রাম গাওয়া শুরু করে, আপনি যেমন মেনে নেবেন না, তেমনি ওদের যখন দুর্গা উৎসব হবে, দুর্গা পূজা হবে, তখন আপনি একটু বুঝুন যে আমার মসজিদের পাশে এসে যদি তারা এরকম কর্মকাণ্ড করে, নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না। তেমনি ওদের ধর্মীয় উৎসবের সময় এভাবে উত্তেজনা সৃষ্টি করে আপনি ঝুটঝামেলা করবেন, তখন ওরা বরদাস্ত করবে না বা সহ্য করবে না। তারপরেও এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, একটু ধৈর্য ধারণ করেন। পুরো কোরআন জুড়ে ধৈর্যের কথা, ক্ষমার কথা বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, পুরো বিশ্ব জুড়ে আমি মানে ধৈর্য আর ক্ষমা
খুব মানুষের ভেতরে দেখছি না। মানুষ শুধু উত্তেজিত হয়ে যায়। মানুষ মানুষ অন্য ধর্মের মানুষদেরকে বেধর্মী বলে, যেমন আপনি যেমন হিন্দুদেরকে বলছেন বেধর্মী, তেমন হিন্দুরাও কিন্তু বলছে তারা তাদের ধর্মের উপর বিশ্বাস করে মুসলমানদেরকে বেধর্মী। সুতরাং আপনি যেমন আপনার সব কিছুর উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন, তারাও তাদের সব কিছুর উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আপনি আপনার আচরণ দিয়ে, আপনার বিধি নিষেধ, আপনার মানে নিয়ম কানুন, আপনার চাল চলন, এগুলো দেখে যখন ভালো লাগবে, তখনই মোটিভেটেড হয়ে কেউ যদি ইসলাম গ্রহণ করে, তখনই আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি সংঘর্ষ করে, আপনি বিগ্রহ করে, আপনি অন্য ধর্মকে ছোট করে, হেয় প্রতিপন্ন করে, আপনি জোর করে কাউকে যদি ধর্মান্তরিত করেন, আপনি সওয়াব পাবেন না, বরং এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনার এই উত্তেজনার কারণে, মানে ভুয়া কর্মকাণ্ডের কারণে যদি কেউ আপনার মারা যায়, তাহলে এই মৃত্যুর জন্য, ওই যে হত্যার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং ভারতের মানুষদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করব, আপনার নিজেদের ভেতরে এভাবে সংঘর্ষে জড়িয়েন না। যে শান্তিতে আছেন সেই শান্তিতে থাকেন। দেখেন যেসব দেশগুলো বিভিন্ন সংগ্রাম মানে করছে, বিভিন্ন মানে ডিপ স্টেটের উস্কানিতে, মানে সরকার ফেলে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সরকার গঠন করছে, তারা কিন্তু অধিকাংশ দেশ শান্তিতে নেই। তারা অর্থনৈতিকভাবে যে ক্লাবস হয়ে পড়ছে, সেখান থেকে আর সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। আমার কথাগুলো হয়তো বা আপনাদের ভালো লাগবে না, তারপরেও বললাম একটু আমার কথা ভেবে দেখবেন, একটু শান্ত মাথায় ভেবে দেখবেন। কাউকে ছোট করিয়েন না, কোনো ধর্মকে ছোট করিয়েন না। আগে কাউকে, কোনো ধর্মকে আঘাত করার আগে নিজের ধর্মের দিকে দেখেন। এই কর্মটা যদি বিপরীতমুখী হয়ে আমার ধর্মের উপর ফিরে আসে, আমার যেমন ভালো লাগবে না, তেমনি আমরা যদি অন্য ধর্মের উপরে করি, সেটাও ভালো লাগবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।